ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আজকে আমরা করব ডিটারমিন্যান্ট এক্সারসাইজ 2B প্রশ্নমালা 2B এর সংক্ষিপ্ত উত্তরধর্মী 11 নাম্বার অঙ্ক থেকে। এর আগের অঙ্কগুলো প্রত্যেকটা করা আছে প্লেলিস্টে গিয়ে, যেটা তোমাদের দরকার সেখান থেকে তোমরা এগুলো দেখে নিতে পারো। তাহলে 11 নাম্বার অঙ্ক দেখো, দেওয়া আছে একটা ডিটারমিন্যান্ট। এখান থেকে আমাদের এইটা প্রমাণ করতে হবে, b মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। তাহলে কী করে পাবো? দেখো এ মাইনাস বি আছে, তাই না? তো যদি আমরা R2 মাইনাস R1 করি, অর্থাৎ সেকেন্ড রো থেকে যদি ফার্স্ট রো মাইনাস করি, তাহলে দেখো এ মাইনাস বি পাবো, সি মাইনাস সি কেটে যাবে, এখানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো, তাই না? তাহলে চলো আমরা ওটাই করি। আবার দেখো R2টাও যদি চেঞ্জ করি, কি করে বলো তো, R3 মাইনাস R2 করে, তাহলে আবার বি মাইনাস সি পেয়ে যাবো। তাহলে আমরা সেটাই করছি, প্রথমে অ্যাপ্লাই করলাম R1টা চেঞ্জ করে দাও। তাহলে R1টা কীভাবে চেঞ্জ করছি? R2 মাইনাস R1 করে, ঠিক আছে? তার মানে 1 মাইনাস 1 0 হলো। এবার এটা মাইনাস এটা যদি করব, তাহলে সি মাইনাস সি কেটে যাবে, এ মাইনাস বি হবে এ মাইনাস বি, এবং এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অনুরূপে আমরা R2 চেঞ্জ করব, R3 মাইনাস R2 করে, তাহলে 0। এটা তাহলে হবে তোমার এ কেটে যাবে বি মাইনাস সি, এখানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবং থার্ড রো যেমন ছিল তেমনই রেখে দিচ্ছি, 1 এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কী করলাম এখানে লিখে দাও, R1 ড্যাশ ইকুয়াল টু করলাম R2 মাইনাস R1, এবং R2 ড্যাশ ইকুয়াল টু করলাম R3 মাইনাস R2। এবার দেখো ফার্স্ট রো থেকে এ মাইনাস বি কমন যাবে, এবং সেকেন্ড রো থেকে বি মাইনাস সি কমন যাবে। তাহলে ফার্স্ট রো এবং সেকেন্ড রো থেকে যথাক্রমে এ মাইনাস বি এবং বি মাইনাস সি কমন নিলাম। তাহলে ফার্স্ট রোতে আমরা কী লিখব? 0 1, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আছে, তাহলে আমরা এখানে এ প্লাস বি লিখলাম, এ মাইনাস বি কমন নিয়ে নিয়েছি। সিমিলারলি এখানে হবে 0 1, এটা হবে বি প্লাস সি, এবং থার্ড রো যেমন ছিল তেমনই রেখে দাও, এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এটা এক্সপ্যান্ড করে দেবো এই যে ফার্স্ট কলমের রেসপেক্টে, তাহলে এটা 0 ইন্টু সামথিং 0 0 ইন্টু সামথিং 0 হয়ে যাবে, তাহলে আমরা 1 ইন্টু করবো, তাহলে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, এবং এই এলিমেন্টের সাইনটা কী হবে? প্লাসই হবে, তাই না? প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে আবার প্লাস। আবার আমরা কি বলেছিলাম যে ডায়াগোনাল এলিমেন্টগুলো প্লাস হবে, সুতরাং এটা প্লাস। বি মাইনাস সি ইন্টু 1 ইন্টু, তা 1 আর লিখলাম না, 1 ইন্টু কত হবে? এটা বাদ এটা, বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু, এটা কত হবে? বি বি কেটে গেল, সি মাইনাস এ। এটাই আছে ওখানে। আর যদি ওরকম করে সাজিয়ে লিখতে চাও তাহলে একবার লিখে দাও, তাহলে বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি, প্রমাণিত। করে নাও। এবার 12 নাম্বার দেখো, এখানেও একটা ডিটারমিন্যান্ট দেওয়া আছে, এটা ইকুয়াল টু প্রমাণ করতে বলেছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে কি করব? দেখো আমরা প্রথমে ফার্স্ট রো থেকে যদি এ কমন নাও, তাহলে দেখো ফার্স্ট রো থেকে এ কমন যাবে, কেন এখানেও আছে, এখানে কমন যাবে না, তো 1/a করে লিখে দেবো। সেরকম সেকেন্ড রো থেকে বি কমন নাও, এবং থার্ড রো থেকে সি কমন নাও। তাহলে আমরা কি করছি? ফার্স্ট রো থেকে এ, সেকেন্ড রো থেকে বি, এবং থার্ড রো থেকে সি কমন নিলাম, তাহলে এ বি সি লিখে দিলাম। এবার ফার্স্ট রো থেকে যদি এ কমন নাও, তাহলে এটা কত হবে? এ প্লাস এটা হয়ে যাবে 1/a প্লাস এটা হয়ে যাবে বি, এবং এটা হবে সি। অনুরূপে সেকেন্ড রো থেকে যদি বি কমন নাও, তাহলে এটা হবে এ, এইখানে সেকেন্ড এলিমেন্ট হবে বি প্লাস 1/b, আর এটা হবে সি। থার্ড রো থেকে যদি সি কমন নাও তাহলে কি হবে, এটা হবে এ,
এখানে হবে বি আর এখানে হবে সি প্লাস 1/c। কী করলাম ওটা এখানে লিখে দাও। R1 R2 ও R3 থেকে যথাক্রমে A B C কমন নিয়ে এটা হলো। এবার আমরা কি করব, আমাদের দরকার 1 + a² + b², তাই না? তাহলে দেখো আমরা যদি ফার্স্ট কলমে এ গুণ করে দাও, এবার ইকুয়াল টু ফার্স্ট কলমে যদি আমরা এ গুণ করে দিই তাহলে দেখো এখানে পাবো 1 + a², এটা পাবো a², এখানেও পাবো a²। তাহলে আমরা কি করছি, ফার্স্ট কলমে এ গুণ করো, অনুরূপে সেকেন্ড কলমে যদি আমরা বি গুণ করি এবং থার্ড কলমে সি গুণ করব। তাহলে কি করছি, এখানে ফার্স্ট কলমে এ গুণ করে দিচ্ছি, তাহলে এটা হলো a² + 1 a²। থার্ড কলমের সঙ্গে বি গুণ করে দাও, তাহলে হলো b² + 1 b²। এবং থার্ড কলমের সঙ্গে সেকেন্ড কলমের সঙ্গে বি গুণ করলাম, থার্ড কলমের সঙ্গে সি গুণ করে দাও, তাহলে হলো c² + 1। কি করলাম, c1 c2 ও c3 এর সঙ্গে যথাক্রমে A B C গুণ করে এটা পেলাম। এবার দেখো আমরা যদি ফার্স্ট কলমটাকে চেঞ্জ করি c1 + c2 + c3 করে, তাহলে দেখো 1 + a² + b² + c² পাবো, তাই না? এখানেও তাই পাবো, 1 + a² + b² + c², এখানেও তাই পাবো। তাহলে আমরা কি করছি, সেভেন করে আমরা চেঞ্জ করছি এটা, অর্থাৎ ফার্স্ট কলমের সঙ্গে সেকেন্ড কলম এবং থার্ড কলম যোগ করে পাই। তাহলে 1 + a² + b² + c², এটা হবে 1 + a² + b² + c², কেন কি 1 + b² + a² + c², এখানেও তাই হবে 1 + a² + b² + c²। আর বাকি এলিমেন্টগুলো যেমন আছে তেমন রেখে দাও। তাহলে এটা b², তারপরে b² + 1 b² c² + 1। এবার ফার্স্ট কলম থেকে 1 + a² + b² + c² কমন নাও। আমরা এই লাইনটা মুছে দিচ্ছি, এই দুটো লাইন মুছে দিচ্ছি, দিয়ে করছি, ঠিক আছে? এদিকে জায়গা নেই, এখানে করলে করা যায়, চলো এখানে করি একটু। তাহলে আমরা কি করছি, ফার্স্ট কলম থেকে 1 + a² + b² + c² কমন নিচ্ছি। 1 + a² + b² + c² যদি কমন নিই তাহলে ফার্স্ট কলমে কী হলো, এগুলো প্রত্যেকটা 1 হলো, 1 1 1 b² + 1, তারপরে b² c² + 1, ঠিক আছে? কি করলাম, এখানে লিখে দাও, c1 থেকে 1 + a² + b² + c² কমন নিয়ে, ঠিক আছে? আচ্ছা, এবার তো আর জায়গা নেই, তাহলে আমি ওই উপরের এই দুটো লাইন মুছে দিচ্ছি, মুছে দিয়ে করছি, ঠিক আছে? এবার আমরা কি করব, R2 চেঞ্জ করো, R1 - R2 করে, R2 - R1, আবার R3 চেঞ্জ করো, R3 - R2 করে। তাহলে এগুলোতে এই দুটো জিরো পেয়ে যাবো, যতগুলো জিরো হবে তত আমাদের সুবিধে। R1 যেটা আছে সেটা যেমন ছিল তেমনই রেখে দিই, 1 b² c²। R2 চেঞ্জ করছি R2 - R1 করে, তাহলে হলো 0 b² + 1 - b², তাহলে 1 c² - c², 0। এবং R3 চেঞ্জ করছি R3 - R2, তাহলে এটা হলো 0, আবার হচ্ছে b² - b² + 1, তার মানে এটা -1 হবে, আর c² + 1 - c², তাহলে 1 হলো। কি করলাম, R2' = R2 - R1 করলাম, এবং R3' = করলাম
R3 মাইনাস R2। এবার আমরা ফার্স্ট কলমের রেসপেক্টে এটাকে এক্সপ্যান্ড করো, তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা এখানে ব্র্যাকেট হবে, বুঝতে পারছো, যে কমন নিলাম, এখানে তো দিয়েছি, এখানে দিয়েছিলাম না। আচ্ছা, 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু 1 ইন্টু, তো 1 আর লিখলাম না, 1 ইন্টু কত হবে তাহলে, 1 ইন্টু এই যে 1 ইন্টু 1 ইন্টু 1, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস 0, 0 ইন্টু সামথিং 0ই হবে, তাহলে 1 ইন্টু 1 কত হলো, 1ই হলো, অর্থাৎ আমাদের অ্যান্সার হলো এটাই, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলেছিল, করে নাও। এবার 13 নাম্বার দেখো, এখানেও একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, -1 a বি -1 বি এবং সি -1 এর এলিমেন্টগুলো প্রমাণ করতে বলেছে। এটা a+1 ইন্টু b+1 ইন্টু c+1 ইন্টু a/a+1 প্লাস b/b+1 প্লাস c/c+1। তাহলে আমাদের দেখো a+1 b+1 এগুলো কমন আছে, এটা c+1 তাহলে আমরা a+1 কী করে আসবে দেখো, যদি আমরা r2 ড্যাশ চেঞ্জ করি, r2 মাইনাস r1 করে, r2 মাইনাস r1, তাহলে a+1 আসবে, এখানে b+1 সি, এটা হবে 0 হয়ে যাবে, তাই না? তাহলে r1 ড্যাশটাই চেঞ্জ করি, তাহলে দেখো কি করছি, r1 ড্যাশ ইজ ইকুয়াল টু করছি r2 মাইনাস r1, অর্থাৎ এটা থেকে এটা মাইনাস, তাহলে এটা a+1 হলো, এখানে এটা হবে, এটা মাইনাস এটা, তাহলে মাইনাস কমন নিয়ে b+1 হবে, c মাইনাস c 0। আচ্ছা, এটা আমরা করি r2 ড্যাশ r3 মাইনাস r2, তাহলে এটা 0 হবে, এটা b মাইনাস -1, তাহলে এটা হলো b+1, আর এটা হবে, এটা মাইনাস এটা, তার মানে -c+1, আর থার্ড রো যেমন ছিল তেমনই রেখে দাও, a b -1। আমরা কি করলাম এখানে লিখে দাও তাহলে, r1 ড্যাশ ইকুয়াল টু করলাম r2 মাইনাস r1 এবং r2 ড্যাশ ইকুয়াল টু করলাম r3 মাইনাস r2। এবার দেখো, ফার্স্ট কলম থেকে a+1 কমন নিব, সেকেন্ড কলম থেকে b+1 এবং থার্ড কলম থেকে c+1 কমন নিব। তাহলে প্রত্যেক কলম থেকে ফার্স্ট কলম থেকে a+1 নিলাম, সেকেন্ড কলম থেকে নিলাম b+1 এবং থার্ড কলম থেকে কমন নিলাম c+1। তাহলে ডিটারমিন্যান্টটা কি হলো, এখান থেকে a+1 কমন নিলাম, তাহলে এটা 1, এখানে তো 0 আছে, 0ই থাকবে, এই টার্মটা, এই এলিমেন্টটা হবে a/a+1। তাহলে আমার ফার্স্ট কলম হলো 1 0 a/a+1। আচ্ছা, সেকেন্ড কলম দেখো, এখান থেকে সেকেন্ড কলম থেকে b+1 কমন নিয়েছি, তাহলে এটা হবে -1 1, তারপরটা হবে b/b+1, তারপরে থার্ড কলম থেকে c+1 যেহেতু কমন নিয়েছি, তাহলে হবে 0 -1 -1/c+1, এরকম হলো। আচ্ছা, আমরা কি নিয়েছি, কি করলাম এখানটায় লিখে দেবে, আমার এখানে যেহেতু জায়গা আছে, লিখে দাও c1 c2 ও c3 থেকে যথাক্রমে a+1, b+1, c+1 কমন নিয়ে, বুঝলে? আমার এখানে যেহেতু জায়গা নেই তাই জন্য আমি এভাবে লিখে দিলাম, তোমার খাতায় জায়গা থাকবে সেখানে ভালো করে লিখে দেবে। এবার এটা কি করব, এটা যেমন আছে লেখো এই দিকটা, a+1 ইন্টু b+1 ইন্টু c+1 ডিটারমিন্যান্ট। এবার দেখো, যত 0 হয় আমাদের সুবিধা, তাই না? তাহলে আমরা সেকেন্ড কলমটা চেঞ্জ করি, c2 ড্যাশ c2 প্লাস c1 করে, তাহলে ফার্স্ট কলম যেমন ছিল তেমনই রাখো, a1 0 a/a+1। সেকেন্ড কলম করছি c2 প্লাস c1 করে, অর্থাৎ -1 + 1, তাহলে এটা 0 হলো, 1 + 0 1, আর এটা হলো a/a+1
প্লাস বি বাই বি প্লাস ওয়ান, ঠিক আছে। আর থার্ড কলাম যেমন আছে রেখে দাও, সি মাইনাস ওয়ান বাই সি প্লাস ওয়ান। এবার আমরা ফার্স্ট রো এর রেসপেক্টে এটাকে এক্সপ্যান্ড করে দাও, তাহলে বাকিগুলো তো জিরো, শুধু ওয়ানের রেসপেক্টে এক্সপ্যান্ড করলেই হয়ে যাবে। তাহলে এটা ইকুয়াল টু হলো এ প্লাস ওয়ান ইন্টু বি প্লাস ওয়ান ইন্টু সি প্লাস ওয়ান ইন্টু ওয়ান ইন্টু তাহলে কী হবে, এটা এই কলম এবং এই রো বাদ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে হচ্ছে মাইনাস ওয়ান বাই সি প্লাস ওয়ান, আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাস এ বাই এ প্লাস ওয়ান প্লাস বি বাই বি প্লাস ওয়ান। কিন্তু আমাদের কি আছে এখানে, সি বাই সি প্লাস ওয়ান। তাহলে আমরা কি করব, এখানে করো সি মাইনাস সি করো, ইকুয়াল টু এ প্লাস ওয়ান ইন্টু বি প্লাস ওয়ান ইন্টু লিখে দাও মাইনাস ওয়ান প্লাস সি মাইনাস সি, এমন করলাম। তো আগে মাইনাস সি করো, পরে প্লাস সি করো, মাইনাস সি প্লাস সি করলাম। তাহলে আমাদের দেখো এখানে সি প্লাস মাইনাস সি প্লাস ওয়ানটা কমন নিব, কেন এইখানটাই না আরও একটা কিছু আছে প্রমাণটা হচ্ছে মাইনাস ওয়ান আছে একটা, বুঝেছো। এটা প্রমাণ করতে দিয়েছে এ প্লাস ওয়ান ইন্টু বি প্লাস ওয়ান ইন্টু সি প্লাস ওয়ান ইন্টু এ বাই এ প্লাস ওয়ান প্লাস বি বাই বি প্লাস ওয়ান প্লাস সি বাই সি প্লাস ওয়ান মাইনাস ওয়ানটা এখানে লেখা প্লাস বি বাই বি প্লাস ওয়ান। এবার এইখানে দেখো, যদি আমরা এখানে মাইনাস কমন নিই তাহলে মাইনাস সি প্লাস ওয়ান হবে। এটা উপরে লাইনটা মুছে দিয়ে করছি। এবারে এখান থেকে আমরা মাইনাসটা কমন নিই, আর এগুলো যেমন আছে তেমন লিখে দাও। তাহলে হলো ইকুয়াল টু এ প্লাস ওয়ান ইন্টু বি প্লাস ওয়ান ইন্টু সি প্লাস ওয়ান ইন্টু মাইনাস সি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান। এটা আমরা দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, তাহলে মাইনাস কমন নিয়ে সি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান, আর একটা হলো প্লাস সি বাই সি প্লাস ওয়ান প্লাস এ বাই এ প্লাস ওয়ান প্লাস বি বাই বি প্লাস ওয়ান ইকুয়াল টু এ প্লাস ওয়ান ইন্টু বি প্লাস ওয়ান ইন্টু সি প্লাস ওয়ান ইন্টু, এটা দেখো সি প্লাস ওয়ান কেটে যাবে, মাইনাস ওয়ান হবে। তাহলে এটার মতো করে যেটা প্রমাণ করতে দিয়েছিস তেমন করে যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে এ বাই এ প্লাস ওয়ান প্লাস এটা বি বাই বি প্লাস ওয়ান প্লাস সি বাই সি প্লাস ওয়ান, আর এটা মাইনাস ওয়ান, প্রমাণিত। করে নাও। 14 নম্বর, এখানেও একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে এবং এই ডিটারমিনেন্ট ইকুয়াল টু প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে ডিটারমিনেন্টটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের এক্স স্কোয়ার নিয়ে আসতে হবে, ওয়াই স্কোয়ার নিয়ে আসতে হবে। তো যদি আমরা ফার্স্ট রো থেকে থার্ড রো মাইনাস করি, তাহলে ফার্স্ট রোর প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এক্স স্কোয়ার হয়ে যাবে। দেখো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি, এখানেও টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি, তাই না। তাহলে আমরা করি, কী করছি বলো তো, আর ওয়ান ড্যাশ ইজ ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর টু। তাহলে এক্স স্কোয়ার হলো, এখানেও এক্স স্কোয়ার আর এখানেও হলো এক্স স্কোয়ার, আর টু ড্যাশও চেঞ্জ করি আর টু মাইনাস আর থ্রি করে। তাহলে আর ওয়ানটা কী করলাম আমরা এখানে লিখে দাও, আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর থ্রি, বুঝতে পারলে। ফার্স্ট রো থেকে থার্ড রো মাইনাস করলাম, সেকেন্ড রোটা করছি আর টু মাইনাস আর থ্রি করো, তাহলে এটা মাইনাস এটা ওয়ান হবে, সিক্স মাইনাস থ্রি, কারণ টু ওয়াই স্কোয়ার মাইনাস কেটে যাবে, সিক্স মাইনাস থ্রি থ্রি, এইট মাইনাস ফোর ফোর, এবং থার্ড রো যেমন ছিল তেমনই রেখে দাও, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি, থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফোর। আচ্ছা, আর করলাম আমরা আর টু চেঞ্জ করেছি, আর টু ড্যাশ ইজ ইকুয়াল টু আর টু ড্যাশ ইজ ইকুয়াল টু কী করেছি, আর টু মাইনাস আর থ্রি, ঠিক আছে। এবার
ফার্স্ট রো থেকে, আচ্ছা তার আগে আমরা এটাও চেঞ্জ করে দিই। কী করে চেঞ্জ করবো আমরা? এটার সঙ্গে এটা মাইনাস করে দিই। ইকুয়াল টু এক্স স্কোয়ার 1 3 4। এবার আমরা চেঞ্জ করছি থার্ড রো করছি R3 মাইনাস R2, তাহলে এটা হলো y স্কোয়ার প্লাস 1 মাইনাস 1, 2y স্কোয়ার প্লাস 3 মাইনাস 3, তাহলে হলো 2y স্কোয়ার, আর 3y স্কোয়ার প্লাস মাইনাস 4 প্লাস 4 মাইনাস 4, তাহলে এটা হলো 3y স্কোয়ার। এবার কমন নিব ফার্স্ট রো থেকে। এটা কি করলাম? R3 ড্যাশ ইজ ইকুয়াল টু R3 মাইনাস R2, ঠিক আছে। এবারে ফার্স্ট রো থেকে এক্স স্কোয়ার এবং সেকেন্ড রো থেকে থার্ড রো থেকে, ফার্স্ট রো থেকে এক্স স্কোয়ার, থার্ড রো থেকে ওয়াই স্কোয়ার কমন নাও, ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু, এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলাম তাহলে সবগুলো 1 হবে, 1 1 1। তারপর আছে দেখো 1 3 4, 1 3 4, আর এখানে আছে 1 2 3, 1 2 3। আচ্ছা কী করলাম? R1 ও R3 থেকে যথাক্রমে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার কমন নিয়ে, ঠিক আছে। এবার এটা মুছে দিই, দিয়ে এবার পরের পোর্শনটা করি। এবার কি করব আমরা? সেকেন্ড কলম এবং থার্ড কলমটা মাইনাস করে নাও, তাহলে দেখো এই দুটো জিরো চলে আসবে। তাহলে আমরা করছি C2 ড্যাশ চেঞ্জ করি, C1টা ফার্স্ট কলম যেমন আছে তেমনই রেখে দাও। C2টা চেঞ্জ করছি কী করে? C2 মাইনাস C1, তাহলে হলো 0 3 মাইনাস 1 2 2 মাইনাস 1 1। তারপর এটা করছি C3টা চেঞ্জ করছি C3 মাইনাস C2 করে, তাহলে 0 4 মাইনাস 3 1 3 মাইনাস 2 1। কী করলাম এখানে লিখে দাও, C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C1 এবং C3 ড্যাশ ইকুয়াল টু C3 মাইনাস C2। এবার ফার্স্ট রো বরাবর এক্সপ্যান্ড করে দাও, ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু 1 ইন্টু 2 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 1 2 মাইনাস 1 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। প্রমাণিত। ঠিক আছে, করে নাও। 15 নাম্বার দেখো, এখানেও একটা ডিটারমিন্যান্ট দেওয়া আছে এবং এই ডিটারমিন্যান্ট ইজ ইকুয়াল টু প্রমাণ করতে দিয়েছে 3 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে আমাদের কী আনতে হবে? প্রথমে দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কী করে আসবে? দেখো যদি আমরা 3a মাইনাস এ যদি দেখো ফার্স্ট কলম থেকে যদি এগুলো প্লাস করে দিই, তাই না? C1 এখানে হচ্ছে কি দেখো a মাইনাস বি প্লাস 3b মাইনাস বি, তাহলে a প্লাস বি প্লাস সি হচ্ছে, এখানেও তাই হচ্ছে। তার মানে আমরা যদি ফার্স্ট কলমটা চেঞ্জ করি এমনভাবে C1 প্লাস C2 প্লাস C3 করে, তাহলে কিন্তু ফার্স্ট কলমের প্রত্যেকটা এলিমেন্ট ABC হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু 3a মাইনাস এ প্লাস এ হলো আবার মাইনাস, 3a মাইনাস এ 2a হবে, আবার দেখো মাইনাস এ, তাহলে এ হলো, আবার দেখো প্লাস বি, আবার প্লাস সি। তাহলে আমরা এখানে পেলাম a প্লাস বি প্লাস সি। অমন করে এটা প্লাস এটা যদি করি তাহলে 3b মাইনাস বি, তার মানে একটা বি আসবে আর এ আর সি এ যে প্লাস, তাহলে এখানেও হলো a প্লাস বি প্লাস সি। অনুরূপে এটাও যদি যোগ করে দেখো মাইনাস সি মাইনাস 2c প্লাস 3c, মাইনাস 2c প্লাস 3c প্লাস সি হলো আর a প্লাস বি, অর্থাৎ এই তিনটে যোগ করেও আমরা পাচ্ছি a প্লাস বি প্লাস সি। বাকি এলিমেন্টগুলো যেমন আছে তেমনই রেখে দাও, মাইনাস এ প্লাস বি 3b বি মাইনাস সি মাইনাস এ প্লাস সি সি মাইনাস বি 3c। কী করলাম? C1 চেঞ্জ করেছি, তাহলে C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। এবার ফার্স্ট কলম থেকে a প্লাস বি প্লাস সি কমন নাও, a প্লাস বি প্লাস সি কমন নিলাম, তাহলে হলো
1 1 মাইনাস এ প্লাস বি 3b বি মাইনাস সি, এগুলো যেমন আছে তেমনই রেখে দিলাম, মাইনাস এ প্লাস সি সি মাইনাস বি 3c। এবার আমরা এই দুটোকে জিরো করার চেষ্টা করব, তাই তো? তাহলে কি করব, ফার্স্ট কলমটা ফার্স্ট রো যেমন আছে তেমনই রেখে দিই, ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু 1 মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস সি। এইটাকে করি আমরা R2 মাইনাস R3 করি, R2 মাইনাস R1 করি, বুঝেছো? R2 ড্যাশ চেঞ্জ করছি R2 মাইনাস R1 করে, তাহলে 1 মাইনাস 1 0, 3b মাইনাসে মাইনাসে প্লাস হবে আর মাইনাস বি, তার মানে 2b প্লাস এ হলো, এটা মাইনাস এটা করছি, তাহলে হলো 2b প্লাস এ। এটা কী হবে, সি মাইনাস বি, তাহলে এটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস সি, তাহলে সি কেটে যাবে, তাহলে এখানে এটা প্লাস আর মাইনাস বি, এ মাইনাস বি হবে। এটা সি মাইনাস বি মাইনাস মাইনাস এ প্লাস সি যদি করি তাহলে হবে কি হলো, এটা মাইনাস হবে এটা প্লাস হবে, এ মাইনাস বি হলো। তোমরা করে দেখে নাও সি মাইনাস বি মাইনাস এই টার্মটা। এবং আমরা করব R3 মাইনাস R2, তাহলে 1 মাইনাস 1 0, আর এটা হচ্ছে বি মাইনাস সি মাইনাস 3b, তার মানে হবে মাইনাস 2b, আর এখানে মাইনাস সি, মাইনাস কমন নিয়ে নিলে হবে 2b প্লাস সি, তাহলে মাইনাস কমন নিয়ে নাও 2b প্লাস সি, আর এটা হবে 3c মাইনাস সি প্লাস বি, তার মানে হলো 2c প্লাস বি। কী করলাম লিখে দাও, R2 ড্যাশ ইজ ইকুয়াল টু করলাম R2 মাইনাস R1, তাই না, 3b, হ্যাঁ, R3 ড্যাশ ইজ ইকুয়াল টু করলাম R3 মাইনাস R2। এবার আমরা কি করব, এটা এবার ফার্স্ট কলমের রেসপেক্টে এক্সপ্যান্ড করে দাও, তাহলে ইকুয়াল টু এখানে লিখছি এ প্লাস বি প্লাস সি ইন্টু 1 ইন্টু হবে 1 ইন্টু এটা ইন্টু এটা 2b প্লাস এ ইন্টু 2c প্লাস বি, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, ইন্টু 1 আর লিখলাম না, একেবারে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি 2b প্লাস এ ইন্টু 2c প্লাস বি। তারপরে হচ্ছে মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস 2b প্লাস সি ইন্টু এ মাইনাস বি, 2b প্লাস সি ইন্টু এ মাইনাস বি, তো এটা মাইনাস এটা করবো, তার সি কেটে যাবে, এটা প্লাস হবে, ঠিক আছে। তাহলে কী করছি আমরা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো 2b প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস 2b প্লাস সি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এবার এটা গুণ করে দাও, ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু 4bc তারপরে 2b স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2ac প্লাস 2ab, আচ্ছা সবগুলো হলো এখানে 2 দিয়ে 4bc প্লাস 2b স্কোয়ার 2ac প্লাস ab একটা আছে, এবার এটা দিয়ে প্লাস 2ab প্লাস 2ab মাইনাস 2b স্কোয়ার প্লাস ac মাইনাস bc ইকুয়াল টু a প্লাস b প্লাস c ইন্টু 4bc মাইনাস bc, তাহলে হলো 3bc 2ab প্লাস ab প্লাস 3ab 2ac প্লাস ac প্লাস 3ac, আর সবগুলো 2b স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার কেটে গেল। তাহলে এখান থেকে দেখো 3 কমন যাবে, সামনে লিখে দাও, তাহলে 3 ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু বিসি, আগে এবি লেখো, এখানে যেহেতু এবি আছে, তাহলে এবি প্লাস বিসি প্লাস সিএ, প্রমাণিত। করে নাও।
16 নাম্বার দেখো এখানেও একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে এবং এটা ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি এটা প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো কী প্রমাণ করতে দিয়েছে, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। তাহলে আমরা এখান থেকে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি কী করে আসবে সেটা আগে দেখো। যদি আমরা ফার্স্ট রো মাইনাস সেকেন্ড রো করো তাহলে দেখো এক্স মাইনাস এ আসছে, এখানে এ মাইনাস এক্স আসবে, তার মানে মাইনাস কমন নিলে এক্স মাইনাস এ হলো, এটা 0 হবে। এবং আবার দেখো সেকেন্ড রো মাইনাস থার্ড রো যদি করি তাহলে এক্স মাইনাস বি আসবে, আবার এখানে বি মাইনাস এক্স মাইনাস কমন নিলে এক্স মাইনাস বি হয়ে যাবে, তাই না? তাহলে আমরা সেইভাবে করি ইকুয়াল টু, তাহলে আমরা কি করব, ফার্স্ট রোটা রিপ্লেস করছি ফার্স্ট রো মাইনাস সেকেন্ড রো করে। তাহলে এক্স মাইনাস এ, এখানে মাইনাস কমন নিয়ে নাও, এ মাইনাস এক্স হবে, তো মাইনাস কমন নিয়ে নিলে এক্স মাইনাস এ, আর বি মাইনাস বি 0। অনুরূপে এখানে দেখো এ মাইনাস এ 0, এক্স মাইনাস বি, আর এখানে বি মাইনাস এক্স হবে, কিন্তু আমরা মাইনাস কমন নিয়ে এটাকেও এক্স মাইনাস বি করে দিলাম। আর থার্ড রো এর এলিমেন্টগুলো যেমন আছে তেমনই রেখে দাও। কি করলাম এখানে লেখো, r1 ড্যাশ ইকুয়াল টু r1 মাইনাস r2 করলাম, এবং r2 ড্যাশ ইকুয়াল টু করলাম r2 মাইনাস r3। এবার ফার্স্ট রো থেকে এক্স মাইনাস এ এবং সেকেন্ড রো থেকে এক্স মাইনাস বি কমন নাও। তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এখান থেকে তাহলে 1 হলো, এখানে -1 0, এখান থেকে 0 1 -1, আর থার্ড রো যেমন ছিল তেমনই থাকলো এ বি এক্স। কী করলাম, r1 ও r2 থেকে লিখে দাও, r1 ও r2 থেকে যথাক্রমে এক্স মাইনাস এ ও এক্স মাইনাস বি কমন নিয়ে, এটা কমন নিয়ে এরকম পেলাম। এবার এক্সপ্যান্ড করবে নাকি এটাকে যদি প্লাস করে দাও, এটা রিপ্লেস করো, তাহলে এটাকেও 0 করে দাও, তাই না? তাহলে এটাকে রিপ্লেস করছি কী করে বলো তো, c2 ড্যাশ ইজ ইকুয়াল টু c1 প্লাস c2 করে দাও, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু ফার্স্ট কলম যেমন আছে তেমনই থাক, তাহলে 1 0 এ, এইটা হচ্ছে 1 minus 1 0, 0 plus 1 1, মানে আমরা প্লাস করছি, বুঝতে পারছো, এ প্লাস বি, এটা যেমন আছে তেমনই 0 minus 1 এক্স, ঠিক আছে? কী করলাম আমরা, c2 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2। এবার ফার্স্ট রো বরাবর এক্সপ্যান্ড করে দিই, তাহলে পাবো এক্স মাইনাস মাইনাস আছে এখানে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস এ প্লাস বি ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু 1 ইন্টু এক্স, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই, এক্স, আর এখানে দেখো মাইনাস আছে এখানে, আর ফর্মুলার মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাস বি, এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে প্রমাণিত। করে নাও। 17 নাম্বার, এখানেও দেখো একটা ডিটারমিনেন্ট দিয়েছে, এটা বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এবিসি। এই ডিটারমিনেন্ট ইকুয়াল টু প্রমাণ করতে বলেছে 3abc মাইনাস এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব। তাহলে এটা ইকুয়াল টু আমরা কী লিখবো, দেখো c1 ড্যাশ, যদি c1টা যদি আমরা চেঞ্জ করি c1 প্লাস c2 করে, কেন কি এই ফর্মুলাটা কোথা থেকে আসবে বলো তো, তোমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর একটা ফর্মুলা শিখেছো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ প্লাস 3abc। তো ওই ফর্মুলা থেকে আমরা এটা নিয়ে আসবো, বুঝতে পারছো? তাহলে আমাদের কী দরকার, প্রথমে এ প্লাস বি প্লাস সি দরকার। তাহলে এ প্লাস বি প্লাস সি আনার জন্য দেখো ফার্স্ট কলমের সঙ্গে যদি থার্ড কলম প্লাস করো, তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি কিন্তু চলে আসবে। তাহলে আমরা ফার্স্ট কলমটা রিপ্লেস করছি, c1 ড্যাশ ইজ ইকুয়াল টু
এবং C2 সেকেন্ড কলামটাও চেঞ্জ করো, এটা মাইনাস এটা করে, তাহলে মাইনাসে কেটে যাবে, মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, আর এটা যেমন আছে তেমনই রাখো, এ বি সি। কী করলাম, C1 ড্যাশ ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 করলাম, এবং C2 ড্যাশ ইজ ইকুয়াল টু করলাম কী করলাম, C2 মাইনাস C2 মাইনাস C3, তাই তো, ইকুয়াল টু, তাহলে আমরা ফার্স্ট কলাম থেকে দেখো এ প্লাস বি প্লাস সি কমন যাবে, কমন নিয়ে নাও, এ প্লাস বি প্লাস সি, এখানে দেখো মাইনাস, সেকেন্ড কলাম থেকে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে সামনে একটা মাইনাস এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা হলো 1 1 1 বি সি এ, এ বি সি, ঠিক আছে। আচ্ছা, এবার এগুলোকে জিরো করার জন্য মাইনাস করতে পারো, তাহলে ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি প্লাস সি ইন্টু, কী করবো বলো তো, এটা ফার্স্ট রোটা যেমন আছে তেমনই রাখো, সেকেন্ড রো R2 মাইনাস R1 করো, তাহলে হচ্ছে 0 সি মাইনাস বি, বি মাইনাস এ, এবং এটা হচ্ছে থার্ড রোটা করো R3 মাইনাস R2, তাহলে 0, এটা হলো এ মাইনাস সি, আর এটা সি মাইনাস বি, ঠিক আছে। কী করলাম এখানে লিখে দাও, R2 ড্যাশ ইজ ইকুয়াল টু করলাম R2 মাইনাস R1, এবং R3 ড্যাশ ইজ ইকুয়াল টু করলাম R3 মাইনাস R2, ঠিক আছে। এবার এটা 1 অর্থাৎ ফার্স্ট কলমের রেসপেক্টে এক্সপ্যান্ড করে দাও, তাহলে মাইনাস এ প্লাস বি প্লাস সি ইন্টু 1 ইন্টু, তো 1টা লিখলাম না, তাহলে হবে সি মাইনাস বি হোল স্কোয়ার, আচ্ছা এটা হবে মাইনাস বি মাইনাস এ ইন্টু এ মাইনাস সি, তাই তো, মাইনাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস এ ইন্টু বি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। আচ্ছা এটা অনেক দূরে হয়ে গেছে, এটা সামনাসামনি লিখি, এখানে বি এখানে এ, মাইনাস বি মাইনাস এ ইন্টু এ মাইনাস সি, বি মাইনাস এ ইন্টু এ মাইনাস সি, ঠিক আছে। এবার এটা গুণটা করে নাও, ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি প্লাস সি ইন্টু সি স্কোয়ার মাইনাস 2bc প্লাস বি স্কোয়ার। আচ্ছা এটা হলো বি এ, মাইনাস আছে সামনে, তাহলে হলো মাইনাস এ বি, তারপরে মাইনাস বিসি কিন্তু সামনে আছে একটা মাইনাস, তাহলে হলো প্লাস বিসি, মাইনাস এ স্কোয়ার, সামনে একটা মাইনাস আছে, তাহলে হলো প্লাস এ স্কোয়ার, তারপরে মাইনাস মাইনাসে প্লাস এসি, আর সামনে মাইনাস, তাহলে হলো মাইনাস এসি। তাহলে কত হলো দেখো, মাইনাস এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc প্লাস বিসি, তাহলে মাইনাস বিসি হলো, তা আগে এবিটা লেখো, মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস এসি, এইটা ইজ ইকুয়াল টু আমরা লিখব মাইনাস, এটা ফর্মুলায় আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু, তাহলে হলো 3abc মাইনাস এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব, মাইনাস তো মাইনাস মাইনাসে প্লাস 3ab, এটা প্রমাণিত। ঠিক আছে, করে নাও। এবার 80 নাম্বার দেখো, একটা ডিটারমিনেন্ট আছে এবং এই ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু প্রুভ করতে হবে এটা, মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো প্রথমে আমাদের এ মাইনাস বি, বি মাইনাস সি এগুলো আনার চেষ্টা করবো, তাই তো। তাহলে এ মাইনাস বি কী করে আসবে দেখো, যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করি এবং এখান থেকে মাইনাস সি কমন নিই, তাহলে এ মাইনাস বি এখানে আসবে, অর্থাৎ ফার্স্ট রো, যদি ফার্স্ট রো থেকে যদি সেকেন্ড রো মাইনাস করো তাহলে এ মাইনাস বি আসবে, এখানে দেখো এ কিউব মাইনাস বি কিউব আসছে, যার একটা উৎপাদক এ মাইনাস বি হবে। তাহলে আমরা করি, আবার দেখো
যদি সেকেন্ড রো মাইনাস থার্ড রো করো তাহলে কিন্তু এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার অর্থাৎ বি মাইনাস সি আসবে এবং মাইনাস সি কমন নিলে আবার এখানেও বি মাইনাস সি পাবে, আবার এখানে বি কিউব মাইনাস সি কিউব, তাহলে সেখান থেকে বি মাইনাস সি একটা উৎপাদক আমরা বার করতে পারি। তাহলে এবার দেখো এটা তাহলে আমরা কী করবো, ইকুয়াল টু ফার্স্ট রোটা যেমন আছে তেমন রেখে দাও, এ স্কোয়ার প্লাস বিসি এ কিউব, তারপরে সেকেন্ড রো আমরা করছি r1 মাইনাস r2, তাহলে 0 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে দেখো হবে সি এ মাইনাস এ বি, তাহলে আমরা এ মাইনাস বি করবো, তো আমরা যদি এটা বিসি মাইনাস সি এ, তাহলে যদি মাইনাস সি কমন নাও তাহলে কিন্তু এ মাইনাস বি আসবে, তাহলে এখানে মাইনাস সি কমন নাও তাহলে আসবে এ মাইনাস বি, এবং এটা দেখো আসবে এ কিউব মাইনাস বি কিউব। অনুরূপে সেকেন্ড রো মাইনাস থার্ড রো যদি করি তাহলে দেখো 1 মাইনাস 1 0 বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এবং এখানে যদি মাইনাস এ কমন নাও তাহলে আসবে এ মাইনাস বি, আর এখানে বি কিউব মাইনাস সি কিউব ইকুয়াল টু ফার্স্ট রো অ্যাজ ইট ইজ রেখে দাও 1 এ স্কোয়ার প্লাস বিসি এ কিউব। এখান থেকে দেখো যদি আমরা এ মাইনাস বি কমন নিয়ে নিই, এটা 0, এ মাইনাস বি কমন নিলাম, তাহলে এইখানে থাকবে এ প্লাস বি আর এখানে মাইনাস সি, এটাকে উৎপাদকে ভেঙে দাও তাহলে হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এই অনুরূপে থার্ড রো থেকে আমরা দেখো এখান থেকে যদি বি মাইনাস সি কমন নাও তাহলে এখানে থাকবে বি প্লাস সি আর এখানে মাইনাস এ, বি কিউব মাইনাস সি কিউব, এটাও ফর্মুলাতে যদি আমরা ভেঙে দিই উৎপাদকে তাহলে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার হয়ে গেল। এবার ফার্স্ট কলমের রেসপেক্টে আচ্ছা তার আগে এ মাইনাস বি এবং বি মাইনাস সি কমন নিয়ে নাও, ইকুয়াল টু সেকেন্ড রো থেকে এ মাইনাস বি কমন নাও এবং থার্ড রো থেকে বি মাইনাস সি কমন নিলাম, তাহলে যে ডিটারমিনেন্ট পেলাম 1 স্কোয়ার প্লাস বিসি আর এটা এ কিউব, তারপরে এখান থেকে এ মাইনাস বি কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকবে এখানে তো 0, তারপরে থাকবে তাহলে এ প্লাস বি প্লাস মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, এখানে এ মাইনাস বি কমন নিয়ে নিয়েছি তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে দেখো থার্ড রো থেকে কি কমন যাবে, বি মাইনাস সি 0, আর বি মাইনাস সি কমন চলে গেছে, থাকলো বি প্লাস সি মাইনাস এ, এবং এখানে থাকলো বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এবার ফার্স্ট কলম বরাবর এটাকে এক্সপ্যান্ড করে দাও, তাহলে আমরা পাবো a minus b into b minus c into 1 into এটা অর্থাৎ a plus b minus c into b square plus bc plus c square minus এটা b plus c minus a into a square plus ab plus b square। এবার এগুলো গুণ করে দাও, ইকুয়াল টু a মাইনাস b, বাইরে যে উৎপাদকগুলো আছে সেটা তো আমাদের প্রমাণ করতে বলছে, এটা মনে রাখো a মাইনাস b b মাইনাস c ইন্টু এটা গুণ করলে হবে a b স্কোয়ার প্লাস a b, কি কাটবে দেখো a b c মাইনাস a b c a b স্কোয়ার
माइनस ए बी स्क्वायर ए सी स्क्वायर আছে নাকি দেখো এ সি স্কোয়ার নেই এখানে এ স্কোয়ার সি আছে তাহলে এই দুটো পাশাপাশি লেখো এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি আচ্ছা বি কিউব মাইনাস বি কিউব বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি তারপরে বি সি স্কোয়ার is a minus bc square minus b square c কোথাও দেখতে পাচ্ছি না তাহলে লিখো minus b square c minus c cube minus a square b plus a square b minus a square into bc plus a cube plus a b square equal to এবার দেখো a minus b into b minus c into এখান থেকে এসি কমন নাও তাহলে হলো সি মাইনাস এ মাইনাস এখান থেকে বি স্কোয়ার কমন নাও মাইনাস বি স্কোয়ার আচ্ছা সি মাইনাস এ তো তাহলে আমরা প্লাস বি স্কোয়ার কমন নিচ্ছি তাহলে হলো সি মাইনাস এ এখানে প্লাস এ কিউব মাইনাস সি কিউব তাহলে হবে প্লাস যদি মাইনাস লেখো মাইনাস সি কিউব মাইনাস এ কিউব minus c cube minus a cube so লিখলাম একবার পরের লাইনে দেখো ইকুয়াল টু a minus b into b minus c into এখান থেকে c minus a কমন নিল c minus a into ac plus b square এবার এখানে কি কমন যাবে সি মাইনাস এ কমন নিয়ে নিলাম আচ্ছা মাইনাস সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু দেখো এ মাইনাস বি এগুলো আগেগুলো যেমন আছে তেমন দেখো এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু দেখো সি মাইনাস এ কমন যাবে কমন নিলাম তাহলে সি মাইনাস এ ইন্টু এসি প্লাস বি স্কোয়ার মাইনাস মাইনাস এটা মাইনাস আছে তাহলে মাইনাস সি মাইনাস এ কমন নিয়ে নিয়েছি তাহলে এটা হলো সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে মাইনাস এসি মাইনাস এ স্কোয়ার ঠিক আছে এসি মাইনাস এসি এবার কেটে গেল এবং এটা কত হলো মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা বি স্কোয়ার কোথায় বি স্কোয়ার এখানে এসি প্লাস বি স্কোয়ার এসি প্লাস বি স্কোয়ার এখান থেকে সি মাইনাসের কমন এখানে প্লাস বি স্কোয়ার এইটা এটা বি স্কোয়ার কোথা থেকে কমন নিয়েছি এখান থেকে এটা মাইনাস আছে মাইনাস বি স্কোয়ার মাইনাস তাহলে দেখো মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখান থেকে মাইনাস কমন নিল তাহলে আমরা ওটার মতো করে লিখতে পারবো মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্রমাণিত করে নাও এবার 19 নাম্বার দেখো 19 নম্বরে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে এবং এখান থেকে এটা প্রমাণ করতে দিয়েছি a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে দেখো কীভাবে করবো আমরা প্রথমে দেখো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সেকেন্ড কলমে
a স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এই যে প্রথম টার্মগুলো সবগুলো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে। তাহলে আমরা ডিটারমিন্যান্টকে দুটো উপাংশে ভাগ করে দিচ্ছি। তাহলে কেমন হবে, এইটা ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। সেকেন্ড রো যে এটা দুটো মাইনাস আছে না, দুটো আমরা আলাদা বসি। তাহলে একটা হলো এ স্কোয়ার সেকেন্ড কলমে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এটা বি সি সি এ বি। এবার এটা তাহলে এখানে দেখো প্রত্যেক ক্ষেত্রে মাইনাস আছে, তাহলে আমরা মাইনাস নিয়ে নিলাম। মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর এটা বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার। কারণ আমরা মাইনাস আগে নিয়ে নিয়েছি। সি মাইনাস এ হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার। থার্ড রো বিসি থার্ড কলম বিসি সি এ বি থার্ড কলম বিসি সি এ বি। এবার এখানে দেখো দুটো কলম আইডেন্টিক্যাল, এই দুটো কলম একই কলম আছে। তাহলে ফার্স্ট এলিমেন্ট ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে ফার্স্ট ডিটারমিনেন্টের ভ্যালু ইকুয়াল টু 0 0 মাইনাস। আমরা এবার কী করবো, ফার্স্ট রো থেকে সেকেন্ড রো মাইনাস করবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে হবে বি মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আর এখানে যদি তোমরা মাইনাস সি কমন নিয়ে নাও তাহলে হবে এ মাইনাস বি। আবার সেকেন্ড রো আমরা রিপ্লেস করছি সেকেন্ড রো মাইনাস থার্ড রো করে। তাহলে হলো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই কমন মাইনাস এ কমন নিলে মাইনাস এই যদি আমরা কমন নিই মাইনাস এ কমন নিয়ে নিলাম তাহলে হবে এ মাইনাস বি। এটা মাইনাস এটা এ কমন নেবো তাহলে বি মাইনাস সি। এ তো কমন নিলাম, হ্যাঁ এটা তাহলে বি মাইনাস সি। এবং থার্ড রো যেমন আছে তেমন রেখে দেবো। সি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস। এবার কত হবে, এগুলো উৎপাদকে ভেঙে লিখো। এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। একটা এ প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ করে পাবো আমরা মাইনাস এ মাইনাস বি। এবং এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে মাইনাস করে দিই কি হয় সি মাইনাস এ প্লাস এ সি মাইনাস এ বি মাইনাস সি বি মাইনাস সি প্লাস সি একটা প্লাস দিয়েছি মাইনাস মাইনাস সি প্লাস এ। এটা হবে বি মাইনাস 2c প্লাস এ অথবা এ প্লাস বি মাইনাস 2c। এবং এখানে যেটা আছে সেটা দেখো মাইনাস সি কমন নাম এ মাইনাস বি। এটাও এমনভাবে এটাও আমরা ভেঙে লিখি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে হলো বি মাইনাস সি এবং এটা কত হবে সি মাইনাস এ। এটা যদি আমরা প্লাস করি তাহলে সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, তাহলে সি এ কেটে যাবে সি মাইনাস বি হবে। তাহলে হলো সি মাইনাস বি হলো। তো এটা আমরা যদি মাইনাস কমন নিই তাহলে এটাকে আমরা বি মাইনাস সি লিখতে পারবো। বি মাইনাস সি লিখলাম ইন্টু এ দুটো আবার মাইনাস, তাহলে সি মাইনাস এ প্লাস এ মাইনাস তো হলো
প্লাস হলো, এটা প্লাস এটা, তাই তো, এটা হলো। এবার এটা মাইনাস এটা, এটা এটা মাইনাস যদি করি মাইনাস এ প্লাস বি হবে, তার মানে বি প্লাস সি মাইনাস 2a, বুঝতে পারছো? আচ্ছা, আর এটা হচ্ছে a ইন্টু বি মাইনাস সি। এবার থার্ড রোটা যেটা যেমন ছিল অমনি রেখে দাও, সি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ বি। এবার কমন নাও, ফার্স্ট রো থেকে এ মাইনাস বি কমন, সেকেন্ড রো থেকে বি মাইনাস সি কমন নেব। কমন নিয়ে এখানে লিখছি ইকুয়াল টু, আচ্ছা এখানে আমরা কী করেছিলাম ওটা লিখে দাও, r1 ড্যাশ ইজ ইকুয়াল টু r1 মাইনাস r2, r1 ড্যাশ ইজ ইকুয়াল টু r1 মাইনাস r2, এবং r2 ড্যাশ ইজ ইকুয়াল টু কী করেছি, r2 মাইনাস r3। r2 ড্যাশ ইজ ইকুয়াল টু r2 মাইনাস r3, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। তো এবার কী করবো, আমরা এখান থেকে কমন নিব, ফার্স্ট রো থেকে এ মাইনাস বি কমন নাও, এবং সেকেন্ড রো থেকে এখানে বলবে না, আমরা এটা মুছে দিই দিয়ে করি। দেখো কী কমন নিচ্ছি, ফার্স্ট রো থেকে এ মাইনাস বি কমন নাও, এবং সেকেন্ড রো থেকে বি মাইনাস সি, তাহলে থাকলো এ প্লাস বি, এখানে থাকবে মাইনাস এ প্লাস বি মাইনাস 2c, আর এখানে থাকবে মাইনাস সি। এখান থেকে আমরা বি মাইনাস সি কমন নিচ্ছি সেকেন্ড রো থেকে, তাহলে থাকবে বি প্লাস সি, এখানে থাকবে মাইনাস বি প্লাস সি মাইনাস 2a মাইনাস বি প্লাস সি মাইনাস 2a, এখানে a, তারপরে এটা সি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ বি। কী করলাম, r1 এবং r2 থেকে যথাক্রমে লিখে দাও, r1 ও r2 থেকে যথাক্রমে a মাইনাস বি ও বি মাইনাস সি কমন নিয়ে এবার কি করব দেখো, এবার যদি আমরা এই তিনটে যোগ করে দিই তাহলে 0 হয়ে যাবে। এটা কোথায় করবো, তাহলে C1টা অ্যাজ ইট ইজ রাখো, C2টা আমরা ট্রান্সফার করছি বা কনভার্ট করছি, C1 প্লাস C2 প্লাস 2C3 করে, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা লিখো a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু, এটা যেমন আছে তেমনই রাখো, a প্লাস বি বি প্লাস সি সি স্কোয়ার। এইটাকে আমরা চেঞ্জ করছি কিভাবে, সবগুলো যোগ a প্লাস বি, মানে অর্থাৎ a প্লাস বি মাইনাস a প্লাস বি প্লাস 2c, এটা মাইনাস 2c করে, অর্থাৎ আমরা কি করছি, C2 ড্যাশ ইজ ইকুয়াল টু সেকেন্ড কলমটা চেঞ্জ করছি C1 প্লাস C2 প্লাস C3 করে। তাহলে তাই করলে কি হবে, দেখো a প্লাস বি মাইনাস a প্লাস বি, এটা 0 হয়ে যাবে, এখানে মাইনাস মাইনাসে প্লাস 2c মাইনাস 2c 0, তার মানে এটা হয়ে যাবে 0। অনুরূপে এখানেও তাই, দেখো বি প্লাস সি মাইনাস বি প্লাস সি, বি প্লাস সি মাইনাস বি প্লাস সি 0, মাইনাসে মাইনাসে প্লাস 2a, আবার এখানে আমরা করব এটা মাইনাস এ হবে মাইনাস 2a, তাহলে এটাও 0 হয়ে যাবে। তাহলে 0 হলো, এটা কত হবে, এটা হবে এটা সবগুলো প্লাস করবো তো, তাহলে সি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ বি, এটা হবে। এবং থার্ড কলম যেমন ছিল তেমনই রাখো, মাইনাস সি মাইনাস এ বি, ঠিক আছে। কী করলাম লিখে দাও, C1 ড্যাশ ইকুয়াল টু C1 না C2, সেকেন্ডটা চেঞ্জ করেছি, C2 ড্যাশ ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস 2C3 এমন করে, ঠিক আছে।
এবার আমরা কি করব, এটাকে সেকেন্ড কলামের রেসপেক্টে এক্সপ্যান্ড করে দাও, তাহলে হবে ইকুয়াল টু a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু, এখানে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, আর এটা সি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এটা দেখো হচ্ছে এটা কিন্তু মাইনাস পজিশনে আছে, তাহলে সামনে একটা মাইনাস, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এটা বাদ, তাহলে এটার সঙ্গে এটা ইন্টু, অর্থাৎ মাইনাস a স্কোয়ার মাইনাস ab, মাইনাস a স্কোয়ার মাইনাস ab, আর হচ্ছে এটার সঙ্গে এটা গুণ, তাহলে এটা হবে মাইনাস মাইনাসে প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। equal to minus a minus b minus a minus b into b minus c into a square plus b square plus c square into, এখানে দেখো c square minus a square, এটা করো, তাহলে c plus a, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো এখানে, c plus a into c হবে, আচ্ছা ঠিক আছে, প্লাস b কমন নিলে তবেই c minus a হবে, বুঝেছো, equal to minus a minus b into b minus c into a square plus b square plus c square into c minus a কমন নিয়ে নাও। প্রথমে একটা মাইনাস ছিল মনে আছে তোমাদের, কারণ আমাদের এটাকে দুটো পার্টে ভাগ করলাম না, জিরো মাইনাস দিয়ে যে একটা এলো, তো ওইখানে একটা মাইনাস ছিল মনে আছে নিশ্চয়ই তোমাদের, আগেরটা তো আমি মুছে দিয়েছি, তোমরা মাইনাস করে নাও প্রথমে একদম, যেখানে আমরা ডিটারমিনেন্টটা দুটো করলাম, দুটো পার্টে ভাগ করলাম, একটা হলো জিরো মাইনাস, তারপর একটা ডিটারমিনেন্ট হলো এই যে মাইনাসটা, ওই মাইনাসটা তো আমরা লিখতে ভুলে গেছি, ওইখানে একটা মাইনাস ছিল, মাইনাস দিয়ে দাও, তো এখানে মাইনাস এখানে মাইনাস হবে, আবার এটার পজিশন মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, ঠিক আছে, করে নাও এটা। 20 নাম্বার দেখো, একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, এটার মান -2 দেখাতে বলেছে, তাহলে কি করবে দেখো, যদি আমরা r2 - r1 করি, r2 - r1, তাহলে কত হবে, এখানে 1 হবে, এটা 0 হয়ে যাবে, ফার্স্ট ওটা যেমন আছে তেমন রেখে দিই, আর এগুলো আমরা চেঞ্জ করছি, তাহলে এটা 0 হয়ে যাবে। আচ্ছা, তারপরে আবার হচ্ছে যদি আবার r3 - r4 করে, আবার এখানে কি হবে দেখো, আমরা a+2 কমন নিতে পারবো, আর a+3 মাইনাস a+1 এমন আসবে, তারপরে 2 হবে, ঠিক আছে, তাহলে আমরা করি, কি করছি আমরা প্রথমে r2 - r1 করছি, আর ফার্স্ট ওটা যেমন আছে তেমন রেখে দাও, a+1 ইন্টু a+2 ইন্টু a+2 1। আচ্ছা, সেকেন্ড রোটা আমরা রিপ্লেস করছি r2 - r1 করে, তাহলে a+2 কমন নিয়ে নাও, a+2 ইন্টু a+3 মাইনাস a -1, তার মানে শুধু 2 হলো, ইন্টু 2। আচ্ছা, এখানে হলো a+3 মাইনাস a -2, তাহলে হলো 1, আর 1 - 1 0, আর 3টা আমরা রিপ্লেস করছি r3 - r2 করে, তাহলে a+3 কমন যাবে, কমন নিয়ে নাও, আর এটা হবে a+4 মাইনাস a -2, তার মানে 2 হলো, ইন্টু 2, এটা 1 হবে আগের মতোই, আর এখানে 0। আচ্ছা, এবার কিছু কমনের ব্যাপার আছে কি, এখান থেকে এবার এক্সপ্যান্ড করে দাও, ফার্স্ট থার্ড কলাম বরাবর যদি আমরা এক্সপ্যান্ড করে দিই, তাহলে কি পাবো, ইকুয়াল টু 1 ইন্টু, তাহলে এটা বাদ এটা বাদ, এটার সঙ্গে এটা ইন্টু 2a + 4 মাইনাস 2a - 6 এমন হলো, তাহলে 2a - 2 কেটে গেল, 4 - 6 ইকুয়াল টু -2, প্রমাণিত। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করবো। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।